এদিকে রমজান উপলক্ষে বাজারের চেয়ে কম দামে আজ থেকে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করলো প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে গরুর মাংস মিলবে শুধু ঢাকাতেই। দামও গতবারের চেয়ে কেজিতে 50 টাকা বেশি, আর একেবারে বাদ পড়েছে খাসির মাংস। গত কয়েক বছর ধরে রমজান উপলক্ষে বাজারের চেয়ে কম দামে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ ও ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্যতিক্রম হয়নি এবারও। শুক্রবার রাজধানীর বাড্ডায় কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেট সহ 25টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি চলবে। এমন বিক্রি কার্যক্রমে ক্রেতাদের মূল আকর্ষণ থাকে গরুর মাংস। গত বছর গরুর মাংস 600 টাকা কেজিতে বিক্রি হলেও এবার তা 650 টাকা। তাও শুধু ঢাকাতেই পাওয়া যাবে, অন্য জেলায় না। পুরোপুরি বাদ দেওয়া হয়েছে খাসির মাংস। এছাড়া 250 টাকা কেজিতে ব্রয়লার মুরগির মাংস, তরল দুধ 80 টাকা লিটার, প্রতি ডজন ডিম 114 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। প্রত্যেকটা কান্ট্রি দেখলাম যে সব রমজান মাসে সবসময় সব কিছুর দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে সব কিছু বাড়ায় দেয় সিন্ডিকেট পাবে। এটা একটু কমানোর দরকার ছিল। খাসির মাংস দিচ্ছে না, এটা আমরা রিকোয়েস্ট করবো যাতে ইন ফিউচার খাসির মাংস দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। এবছর কেন গরুর মাংসের দাম বাড়ানো হলো, এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, বাজারে দাম বাড়ায় বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। যদিও গত বছরের চেয়ে এবছর বাজার দরে তেমন হেরফের নেই। গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বাড়েনি, এটা কি মনে করছেন না? খরচ অনেক বেড়েছে, এটা সত্যি। কাজে ওরা ফার্ম গেট মূল্যে দিচ্ছে, ওরা কোনো রকম মানে বাড়তি যে মূল্য রাখবে লাভ রাখবে সেটা রাখেনি। সারা দেশে 377টি স্থানে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিক্রি কার্যক্রম চলবে 28 রমজান পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।